আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি খান মোহাম্মদ মাহবুব রহমান, প্রভাষক অর্থনীতি, মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ। আমি আজ তোমাদের অর্থনীতি বিষয়ে একটি নতুন অধ্যায়ের একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজ অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে মূলত আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমি আমার পরিচয় প্রথমেই দিয়েছি, আমরা পরবর্তী স্লাইডে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ উপযোগ, ইউটিলিটি সম্পর্কে। এই পাঠ শেষে তোমরা উপযোগ কি বলতে পারবে, প্রান্তিক উপযোগ কি বলতে পারবে, মোট উপযোগ কি বলতে পারবে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। আমরা এখন জানবো যে উপযোগ কি। হোয়াট ইজ ইউটিলিটি? উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম। আমরা যদি সংক্ষেপে বলি যে উপযোগ সমান অভাব মোচনের ক্ষমতা বা অভাব পূরণের ক্ষমতা বা তৃপ্তি। উপযোগ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক মেয়ার্স বলেন, ইউটিলিটি ইজ দ্য কোয়ালিটি or capacity of a goods which enables it to satisfy human wants। অর্থাৎ উপযোগ হলো কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। আরেকজন অর্থনীতিবিদ ডি স্যালভেটরের মতে, ইউটিলিটি ইজ দ্য প্রপার্টি অফ এ কমোডিটি দ্যাট স্যাটিসফাইজ a want or need of consumer। অর্থাৎ উপযোগ হলো কোনো দ্রব্যের একটি গুণ যা ভোক্তার কোনো প্রয়োজন বা অভাব মেটাতে
সক্ষম। সুতরাং উপরোক্ত সংজ্ঞার আলোকে সংক্ষেপে বলা যায়, কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের কোনো অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম তাকেই উপযোগ বা ইউটিলিটি বলে। আমরা বিষয়টি এখন একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব। তোমরা ছবিতে একটি ঝুড়িতে আপেল, একটি ঝুড়িতে কমলা, একটি বই, কলম এবং ছাইকল দেখতে পাচ্ছ। এখানে আপেলের ভিতর আল্লাহ বিশেষ একটি ক্ষমতা বা গুণ দিয়েছেন, যেটার মাধ্যমে মানুষ তার ক্ষুধা নিবারণ করে এবং এটা খেয়ে মানুষ তৃপ্ত হয়। এই আপেলের এই ক্ষুধা নিবারণ ক্ষমতা বা তৃপ্তি প্রদান করার ক্ষমতাটাই হচ্ছে মূলত উপযোগ। এখানে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দ্রব্যের উপযোগ রয়েছে। কারো কাছে কমলার উপযোগ আছে, কারো কাছে বইয়ের উপযোগ আছে, কারো কাছে কলমের উপযোগ আছে, আবার কারো কাছে সাইকেলের উপযোগ আছে। মানুষ ভেদে উপযোগের ভিন্নতা পরিলক্ষিত হয়। এখন প্রশ্ন যে উপযোগ কিভাবে পরিমাপ করা যায়, এটা একটু আমাদের জানা দরকার। উপযোগ সাধারণত দুই ভাবে পরিমাপ করা যায়। একটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ, কার্ডিনাল মেজারমেন্টস, আর একটি হচ্ছে পর্যায়বাচক পরিমাপ, অর্ডিনাল মেজারমেন্ট। তো অর্থনীতিতে সাধারণত সংখ্যাবাচক পদ্ধতিতে উপযোগ পরিমাপ করা হয়। আমরা এখন জানব যে প্রান্তিক উপযোগ কি। হোয়াট ইজ মার্জিনাল ইউটিলিটি? কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে ভোক্তা যে পরিমাণ উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বলে। তোমরা ঝুড়িতে 5টি আপেল দেখতে পাচ্ছ। এই আপেলগুলোকে, এই প্রান্তিক উপযোগকে আমরা একটি সারণীর মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাই যে ভোক্তা প্রথম আপেল থেকে সে 20 টাকা সময়ের উপযোগ লাভ করে, অর্থাৎ প্রথম আপেলের জন্য সে 20 টাকা দিতে প্রস্তুত। প্রথম আপেলটি ভোগের পর ভোক্তার ক্ষুধা কিছুটা নিবারণ হয়ে যায় এবং সে দ্বিতীয় আপেলের জন্য 15 টাকা দিতে ইচ্ছুক। তোমরা সারণীতে দেখো, দ্বিতীয় আপেলের জন্য সে 15 টাকা দিচ্ছে। কাজেই দ্বিতীয় আপেলের থেকে সে 15 টাকার সমান উপযোগ লাভ করছে। তৃতীয় আপেল থেকে সে আরো কম পরিমাণ উপযোগ পাচ্ছে, অর্থাৎ সে 10 টাকার সমান উপযোগ পাচ্ছে, অর্থাৎ সে 10 টাকা দিতে প্রস্তুত। সারণীতে দেখো, চতুর্থ আপেলের জন্য উক্ত ব্যক্তি 5 টাকার সমান উপযোগ পাচ্ছে, অর্থাৎ সে 5 টাকা দিতে প্রস্তুত। এবং পঞ্চম আপেলের জন্য সে আর কোনো টাকা দিতে প্রস্তুত নাই, অর্থাৎ পঞ্চম আপেলের ক্ষেত্রে তার উপযোগ 0। এখন আমরা বিষয়টি একটি সারণীর মাধ্যমে উপস্থাপন করে এই সারণীকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দিষ্ট। প্রথম একক দ্রব্য থেকে ভোক্তা 20 টাকার সমান উপযোগ লাভ করে, যেটা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দ্বিতীয় একক আপেল থেকে ভোক্তা 15 টাকার সমান উপযোগ লাভ করে, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। তৃতীয় একক আপেল থেকে ভোক্তা 10 টাকার সমান উপযোগ লাভ করে,
যা চিত্রে সি বিন্দু দ্বারা নির্দেশিত। চতুর্থ একক, আপেল থেকে ভোক্তা 5 টাকার সমান উপযোগ লাভ করে, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। পঞ্চম একক, আপেলের ক্ষেত্রে ভোক্তা কোনো উপযোগ পায় না, অর্থাৎ তার উপযোগ শূন্য, যা ই বিন্দু দ্বারা নির্দেশিত। এখন তোমরা চিত্রে লক্ষ্য করো যে আমাদের এ বিন্দু, বি, সি, ডি আর ই, এই বিন্দুগুলো যোগ করে আমরা যে এমইউ রেখাটি পাই, এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। এভাবে আমরা প্রান্তিক উপযোগকে রেখাচিত্রের মাধ্যমেও প্রদর্শন করতে পারি। এখন আমরা জানবো যে মোট উপযোগ কি। কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের বিভিন্ন একক হতে যে বিভিন্ন পরিমাণ উপযোগ পাওয়া যায়, তার সমষ্টিকেই মোট উপযোগ বা সংক্ষেপে টিইউ বা টোটাল ইউটিলিটি বলে। এখানে তোমরা ঝুড়িতে 5টি আপেল দেখতে পাচ্ছ। এই বিষয়টিকে আমরা একটি সারণীর মাধ্যমে উপস্থাপন করেছি। পাশে লক্ষ্য করো যে প্রথম একক, আপেল থেকে ভোক্তা 20 টাকা দিতে রাজি, অর্থাৎ সে 20 টাকার পরিমাণ উপযোগ লাভ করে, অর্থাৎ এখানে মোট উপযোগ 20 টাকা। ভোক্তা দ্বিতীয় আপেলের জন্য 15 টাকা দিতে ইচ্ছুক, ফলে তার দ্বিতীয় এককে তার মোট উপযোগ এখানে দাঁড়ায় প্রথম 20 টাকা এবং দ্বিতীয় আপেলের 15 টাকা যোগ করলে হয় 35 টাকা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তার মোট উপযোগ 35 টাকা। তৃতীয় আপেলের ক্ষেত্রে ভোক্তার মোট উপযোগ 45 টাকা, অর্থাৎ প্রথম আপেল থেকে সে উপযোগ পেয়েছে 20 টাকার সমান, দ্বিতীয় আপেল থেকে উপযোগ পেয়েছে 15 টাকার সমান এবং তৃতীয় আপেল থেকে উপযোগ পেয়েছে 10 টাকার সমান। এই তিনটার যোগফল হয় 45 টাকা, এক্ষেত্রে তার মোট উপযোগ 45 টাকা। চতুর্থ এককের ক্ষেত্রে ভোক্তার মোট উপযোগ এখানে 50 টাকা। সেটা কিভাবে হলো? সে প্রথম আপেল থেকে পেয়েছে 20 টাকা, দ্বিতীয় আপেলের থেকে পেয়েছে 15 টাকা, তৃতীয় আপেল থেকে উপযোগ পেয়েছে 10 টাকা এবং চতুর্থ আপেলের উপযোগ তার 5 টাকা। এই চারটির যোগফল সমান 50 টাকা। এবং পঞ্চম আপেলের ক্ষেত্রে সে কোনো উপযোগ পায়নি, অর্থাৎ তার প্রান্তিক উপযোগ ছিল শূন্য। এখন 20 টাকা, 15 টাকা, 10 টাকা, 5 টাকা, শূন্য, এই পাঁচটির যোগফল এখানে 50 টাকা। এভাবে আমরা মোট উপযোগকে সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারি। এখন উপরোক্ত সারণীর আলোকে মোট উপযোগকে আমরা রেখাচিত্রের মাধ্যমে প্রদর্শন করব। তোমরা নিচে রেখাচিত্রটি লক্ষ্য করো। চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি নির্দেশ করা হয়েছে। ভোক্তা প্রথম একক থেকে 20 টাকার সমান মতো উপযোগ লাভ করে, অর্থাৎ যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। দ্বিতীয় একক আপেলের ক্ষেত্রে ভোক্তা 35 টাকার সমপরিমাণ মোট উপযোগ লাভ করে, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। তৃতীয় একক আপেলের ক্ষেত্রে ভোক্তা 45 টাকার সমান মোট উপযোগ লাভ করে, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এবং চতুর্থ আপেলের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে 50 টাকা, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এবং পঞ্চম একক আপেলের ক্ষেত্রেও ভোক্তার মোট উপযোগ 50, যা ই বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এ, বি, সি, ডি এবং ই, এই বিন্দুগুলো যোগ করে আমরা যে টিইউ রেখাটি পাই, এটাই হচ্ছে মোট উপযোগ রেখা।
এভাবে আমরা মোট উপযোগকে রেখাচিত্রের মাধ্যমে প্রদর্শন করতে পারি। এখন আমরা জানব যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটা কি। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করার জন্য আমাদের একই চিত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগটিকে প্রদর্শন করতে হবে। দেখো চিত্রে আমরা একই চিত্রে এই যে টিউ দ্বারা মোট উপযোগ, অর্থাৎ পূর্বে যেভাবে আমরা আলাদা আলাদা মোট উপযোগ এঁকেছিলাম সেই চিত্রটি কল্পনা করো। এই টিউ হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ নিচে দেখো এমইউ আমরা একই চিত্রে কেটে এনেছি। এই একই চিত্রে প্রদর্শনের ফলে এদের ভিতর সহজে আমরা সম্পর্কটি বুঝতে পারবো। তোমরা পরের চিত্রটি সম্পর্কটি বোঝানোর জন্য আমি একই চিত্র কয়েক জায়গায় দেখাচ্ছি। তোমরা পরের চিত্রটি এখানে দেখো। এখানে তোমরা লক্ষ্য করো আমি যে এই যে সবুজ কালি দ্বারা যেটা নির্দেশ করেছি, দেখো মোট উপযোগ যখন বাড়তে থাকে, এটা দ্বারা আমি বাড়ানো বুঝিয়েছি, মোট উপযোগ যখন বাড়তে থাকে দেখো প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। তাহলে আমাদের প্রথম একটা সম্পর্ক আমরা পেলাম কি, যে মোট উপযোগ যখন বাড়তে থাকে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে, সম্পর্ক নাম্বার 1। এবার দ্বিতীয় সম্পর্ক আমরা এই চিত্রটিতে দেখো, যে তোমরা এই হলুদ চিহ্নিত স্থানটি দেখো, যে মোট উপযোগ যখন সর্বোচ্চ, দেখো এখানে মোট উপযোগ টোটাল 50, এটা হচ্ছে সর্বোচ্চ, তখন প্রান্তিক উপযোগের অবস্থান তোমরা দেখো নিচে হলুদ চিহ্নটি দেখো, তখন প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে 0। অর্থাৎ এখান থেকে আমরা দ্বিতীয় যে সম্পর্ক বুঝতে পারি যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন 0 হয়। আমরা দুটো সম্পর্ক দেখলাম। আমরা তৃতীয় সম্পর্ক দেখি। তোমরা দেখো এই যে সবুজ তীর চিহ্নিত স্থানটি দেখো, যে মোট উপযোগ যখন সর্বোচ্চ মাত্রায় উপনীত হওয়ার পর যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন দেখো আমাদের যে জিরো লাইনটা ক্রস করে কিন্তু নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এখানে মাইনাস অর্থাৎ ঋণাত্মক। অর্থাৎ মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে মূলত 3টি সম্পর্ক এখানে চিত্রের মাধ্যমে দেখতে পেলাম। সেটা কি দেখতে পেলাম, যে মোট উপযোগ যখন বাড়তে থাকে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন 0, মোট উপযোগ সর্বোচ্চ মাত্রায় উপনীত হওয়ার পর যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন হয় ঋণাত্মক। তা আমি আশা করব যে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা একটু মূল্যায়ন করে দেখি যে কি অবস্থা আমাদের আজকের পড়াশোনার ফলাফলটা কি। তোমরা নিচে ছকটি লক্ষ্য করো এবং 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিচের ছকে দেখো যেখানে দ্রব্যের পরিমাণ প্রথম এককে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে 6 টাকা, দ্বিতীয় একক 4 টাকা, তৃতীয় এককে প্রান্তিক উপযোগ 2 টাকা এবং চতুর্থ একক কলার ক্ষেত্রে এখানে প্রান্তিক উপযোগ 0। এর 1 নম্বর প্রশ্ন, যে চতুর্থ কলা ভোগ করার পর বাতাসি কত টাকার মোট উপযোগ লাভ করে। আমরা উপরে যে সমীকরণটি দেখলাম সেই সমীকরণে হচ্ছে বাতাসি দুপুরে কলেজের ক্যান্টিনে গিয়ে কলা খেয়ে তার উপযোগ সূচি নির্ণয়। এই সূচির আলোকে তোমাদের এই প্রশ্ন দুটির উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন কি, যে চতুর্থ কলা ভোগ করার পর বাতাসি কত টাকার মোট উপযোগ লাভ করে। তাহলে চতুর্থ কলা যদি হয় তাহলে মোট উপযোগ আমরা পূর্বেই কিন্তু শিখে এসেছি যে মোট উপযোগ কিভাবে হয়, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় এই তিনটির যোগফলই হবে মূলত চতুর্থ কলা। তাহলে 6 আর 4 10 আর 2 12, তাহলে নিশ্চয় এখানে মোট উপযোগ হবে 12 টাকা। এখানে সঠিক উত্তরটি হবে খ। তোমাকে ধন্যবাদ। 2 নাম্বার প্রশ্ন,
সময়ের ব্যবধান বেশি হলে বাতাসির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না, পরিবর্তিত হবে। অর্থাৎ সময়ের ব্যবধান যদি বেশি হয় তাহলে কি হবে, তার উপযোগটি পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ কার্যকর হবে না এবং পরিবর্তিত হবে, অর্থাৎ গ উত্তরটি Thank you very much. এক নজরে আজকের পাঠ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি কি জানলাম? আমরা প্রথমেই জেনেছি যে উপযোগ কি। উপযোগ হলো কোন দ্রব্য বা সেবার সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম। তারপর আমরা প্রান্তিক উপযোগ কি বা মার্জিনাল ইউটিলিটি কি এটা জেনেছি, যে কোন দ্রব্যের অতিরিক্ত এবং ভোগের ফলে ভোক্তা যে পরিমাণ অতিরিক্ত উপযোগ লাভ করে তাকেই মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ বলে। সেটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছি। তারপর আমরা জেনেছি যে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি কি। কোন দ্রব্যের বিভিন্ন একক হতে যে বিভিন্ন পরিমাণ উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে, এবং সেই মোট উপযোগকে আমরা রেখাচিত্রের সাহায্যে দেখেছি। এবং সর্বশেষে আমরা একই চিত্রে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ রেখা এঁকেছি এবং তাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছি। তোমরা তোমাদের বাড়ির কাজটি তোমাদের খাতায় লিখে নাও। তোমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটি লিখে নিয়ে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি আজ আলোচনা করলাম এখান থেকে বিশেষ করে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে এই সম্পর্ক বিষয়ে তোমাদের প্রতিবারই প্রায় অবজেক্টিভ এমসিকিউ এর কিছু প্রশ্ন থাকে। তো অধিকাংশ স্টুডেন্টই কিন্তু একটু তালগোল পাকিয়ে ফেলে। এই সম্পর্কটা আমি পরিশেষে আরো একবার রিভিউ করছি, যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি। আমরা চিত্রের মাধ্যমে দেখালাম কি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে আমরা কি তিনটা সম্পর্ক কিন্তু এখানে পেয়েছি। যে মোট উপযোগ যখন বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। তোমরা এটা মনে রাখবা যে মোট উপযোগ যখন বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে, যেটা তোমরা চিত্রে স্পষ্টভাবে দেখতে পেয়েছো। প্রথম সম্পর্ক। 2 নম্বর সম্পর্ক কি বলেছি, যে মোট উপযোগ সর্বোচ্চ মাত্রায় উপনীত হওয়ার পর একটি নির্দিষ্ট বিন্দুর পর যখন মোট উপযোগ কমতে থাকে তখন কি হয়, মোট উপযোগ যখন সর্বোচ্চ মাত্রায় উপনীত হয় তখন প্রান্তিক উপযোগ কি হয়, প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ যখন সর্বোচ্চ মাত্রায় উপনীত হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। 2 নম্বর সম্পর্ক। আর 3 নম্বর সম্পর্কটা আমরা কি বলেছি, যে মোট উপযোগ একটি সর্বোচ্চ মাত্রায় উপনীত হওয়ার পর যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে যায়। এই তিনটা সম্পর্ক যদি তোমরা মনে রাখতে পারো তাহলে নিশ্চয়ই এখান থেকে কোনো এমসিকিউ ভুল হওয়ার কথা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়া করো, এই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।